আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। ফাইনালি তো কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হয়ে গেল এবং এই যে একটা কোচ হওয়া নিয়ে সংশয় ছিল, দীর্ঘদিনের একটা চেষ্টা আমি বলবো। এই কাজটার জন্য সিবিএ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজকে হাজারো 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 সালাম। তার জন্য কিন্তু আসলে এই ডিলটা হয়েছে, কারণ সে একটা মাত্র ব্যক্তি যিনি কিনা প্রত্যেকটা সময় কিন্তু সে চাইছিল যে কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য। দেখেন, অনেকগুলো নাম আসছে, আবেল ফেরেইরা, জর্জ জেসুস, জোসে মরিনহো। আপনারা দেখেন যে কার্লো আনচেলত্তির দায়িত্ব নেবার পর সে ফার্স্ট ভিডিও কল দিছে হচ্ছে নেইমারকে, ক্যাসেমিরোর সাথে কন্ট্যাক্ট করছে। সো এই যে সে দায়িত্বটা জাস্ট সিগনেচার করার পরই সে বুঝতে পারছে যে আমার দলের নেতা কারা, কাদের দিয়ে আমার দলটাকে ম্যানেজ করতে হবে, এবং তার ভিতরে যে ম্যান ম্যানেজমেন্ট কোয়ালিটি কতটা চমৎকার। দেখেন, দায়িত্ব এখন নেয় নেই, তার আগে কিন্তু তার দায়িত্বের কাজগুলো শুরু করে ফেলছে। আপনারা জানেন যে জর্জ জেসুস ছিল কোচ হওয়ার দৌড়ে, বাট জর্জ জেসুস যখন নেইমার জুনিয়র আলেরালে ছিল তখন বলছিল কি যে নেইমার জুনিয়র এখন নাকি আসলে খেলার মতো উপযুক্ত না, আর সেই নেইমার জুনিয়রকে ফার্স্ট কল দিচ্ছে কার্লো আনচেলত্তি। সো কার্লো আনচেলত্তি জানে যে কাকে কিভাবে আসলে ইউজ করতে আর কে গুরুত্বপূর্ণ। তো কার্লো আনচেলত্তি নেইমারকে তার পরিকল্পনা ক্লিয়ার করছে এবং নেইমারের মাধ্যমেই কিছু কিছু প্লেয়ারের ইনফরমেশন নেইমার জুনিয়রের কাছ থেকে নিচ্ছে, ক্যাসেমিরোর কাছ থেকে নিচ্ছে, এবং তার ঘনিষ্ঠ কিছুদের কাছ থেকেও কিন্তু আরো কিছু ইনফরমেশন নিচ্ছে। যেমন আপনার হচ্ছে আহ রেনেসের একটা ডিফেন্ডার আছে, সেন্টার ব্যাক, কি জানি আলেকজান্ডার সান্দ্রো না কি জানি। তারপরে ওই অ্যান্টনিকে নিয়ে তার আসলে প্ল্যান আছে, এবং তার প্ল্যান আছে কাও হেনরিককে নিয়ে, কার্লোস আগস্টোকে নিয়ে তার প্ল্যান থাকবে। সো এই যে কার্লো আনচেলত্তি কেন মাস্টার মাইন্ড, কেন চমৎকার ম্যান ম্যানেজমেন্ট কোয়ালিটি, এটাতে প্রমাণ করে যে দেখেন, দায়িত্ব এখনো নেয় নাই, তার আগের থেকে তার কার্যক্রম শুরু হয়ে গেছে। এবং এই যে 18 তারিখে যে ব্রাজিলের একটা 50 সদস্যর বা 35-40 সদস্যের একটা প্রাথমিক স্কোয়াড দিবে, এবং সেটাতেও কিন্তু আসলে কার্লো আনচেলত্তি ইনভলভ থাকবে। অলরেডি কিন্তু মাদ্রিদের সিবিএফ এর একটা প্রতিনিধি দল এখনো রয়েছে এবং কার্লো আনচেলত্তিকে নিয়ে যাওয়া পর্যন্ত থাকবে, এবং দল ঘোষণা করার আগে কার্লো আনচেলত্তির নির্দেশনাতেই তারা দল ঘোষণা করবে, এবং অফিসিয়াল দল 26 তারিখে ঘোষণা করবে আপনার হচ্ছে কার্লো আনচেলত্তি। বাট 18 তারিখে সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি আসলে নির্দেশনা দিবে, এবং 26 তারিখে তো অফিসিয়ালি চলে যাচ্ছে, তখনই কার্লো ঘোষণা করবে। সো দেখেন, আমার কাছে কথা হচ্ছে যে কার্লো আনচেলত্তিকে নিয়ে আমাদের কিছু ব্রাজিলিয়ান ফ্যানও বলতেছে যে তারা মানে কনফিউজ যে কার্লো আনচেলত্তি কিছু করতে পারবে কি না, বা কার্লো আনচেলত্তি তো অচল মাল। ভাইয়া, আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি এমন একজন কোচ যে কিনা লাস্ট সিজনে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা জিতে আসছে। এই সিজনেও যদি দেখেন স্প্যানিশ আপনার মনে করে যে উয়েফা সুপার কাপ, তারপর হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল কাপ সবই জিতলো, তারপরে সে অচল কেমনে হইলো কেমনে অচল? তারপরে তার কাছে প্লেয়ার নেই অ্যাভেলেবেল, তারপরেও সে লা লিগাতে টপ টুতে এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে, যেখানে সিটির মতো দল, এত এত প্লেয়ার, পেপ গার্দিওলা মাস্টার মাইন্ড, সে কোয়ার্টার উঠতে পারে নাই। তো আমার কথা হচ্ছে যে কার্লো আনচেলত্তিকে নিয়ে কথা বলার আগে ভাই তোমাদের একটা কথাই বলি, যে আয়নাতে চেহারা দেখো, দেখে তারপর কথা বলো, এর আগে আর বলো না। কার্লো আনচেলত্তিকে নিয়ে আজে বাজে মন্তব্য করার সুযোগ নাই, এবং সে আমাদের ব্রাজিল ফুটবলের কাঠামো চেঞ্জ করে ফেলবে। এডনার্ডো রদ্রিগেজ তাকে নিয়োগ করছে অনেক স্বপ্ন নিয়ে, যে ব্রাজিলের পুরনো ঐতিহ্য, পুরনো সাম্বা, পুরনো সেই আসলে দাপট ফিরিয়ে আনার জন্য একটা মাস্টারমাইন্ড কোচ দরকার ছিল, একটা বড় প্রোফাইল দরকার ছিল, এবং সেই প্রোফাইলটা হচ্ছে কার্লো আনচেলত্তির চেয়ে হইতে পারে না। আর কোন অপশন ছিল কিনা? ছিল জোয়ার জেসুস, জোসে মরিনো, এরা সব মাথা মোটা। মাথা মোটা, আমার কাছে জোসে মরিনো কখনোই ভালো লাগে না ভাই। আনচেলত্তির মতো ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কের ম্যানেজার জোসে মরিনো কেন? জোসে মরিনোকে 2-3 বার ব্লিন্ডার করে শরৎ বানলেও কাজ হবে না। আনচেলত্তি একজনই যিনি কিনা ইউরোপের টপ 5টা লিগের শিরোপা জিতছে, 5টা চ্যাম্পিয়ন লিগ জিতছে, ট্রফি ঝুলিতে
অ্যাভেলেবেল ট্রফি আছে, এখন শুধু বিশ্বকাপ জিতা বাকি, সেটাও হয়ে যাবে, ব্রাজিলের মাধ্যমে হয়ে যাবে, টেনশন করার কিচ্ছু নাই। ক্যাসেমিরো কাকাও দলে ব্যাক করতেছে, সো ফ্যান্টাস্টিক একটা রেজাল্ট আমরা সামনে দেখতে পারবো। সো আমি আর ওয়েট করতে পারতেছি না সত্যি কথা বলতে, কবে কার্লো আনচেলত্তি ব্রাজিল ডাগ আউটে থাকবে। উফ মাই গড, এই দিনটা দেখার অপেক্ষা আছি। প্রিয় ভাই ব্রাদাররা, লাভলি ভাই ব্রাদাররা, আপনারাও ওয়েট করতেছেন জানি। সো মন যখন খুব তাড়াতাড়ি চলে আসবে একটু ওয়েট করি। ধন্যবাদ সবাইকে।